কবুতরের মনে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি আছে, এই কারণে কবুতরটা এমন হয়েছে। বাচ্চা যদি 5-6 বড় থাকে বাচ্চাটা আমি রেসে নিব। কালো গলা ডিম দিয়ে দিছে, কালকে দেখাইছিলাম যে ডিম দেয়নি, আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম দিয়ে দিছে। এরাও একটু লেট করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভিডিও নিয়ে আসছে আমাদের এক জোড়া কবুতর এখন তো ডিম দিতে আসছে না, তো কি করলে ডিম দিবে এই নিয়ে আজকে ভিডিওটা। চল আমার মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আজকে পুরো বৃষ্টির দিন, দেখেন এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেছে। খাবার খাওয়াইতে গেলে আমাদের খুব সমস্যা হবে। কবুতর গুলা এখনো খাবারের জন্য করতেছে, তো আমরা এখান থেকে দেখে যাচ্ছি। আর আজকে এই লবটা পুরোটাই পরিষ্কার করতে হবে। যে বৃষ্টি পড়লে যাদের এরকম লবটা আছে তাদের অনেক সমস্যা হয়। ও যারা বৃষ্টিতে কবুতর খাওয়াইতে আছেন, খাওয়ানোর পাশাপাশি আপনারা লবটা অবশ্যই পরিষ্কার করে দিবেন, যত কিছু হোক না কেন। যেমন আমি কালকে রাত 10টার দিকে আমাদের কবুতরের যে লবটা ছিল নিচেগুলা ময়লাগুলো আমি পরিষ্কার করছি। কারণ যদি আমি পরিষ্কার না করতাম তা আজকে কবুতরগুলো অসুস্থ হইতো, এই কারণে আমি করে দিছি। তো আপনারাও করবেন, কারণ একটা কবুতর সুস্থ থাকলে না ভাই আর কিচ্ছু লাগে না। আমরা যাই করি না কেন কবুতর এরা দেখে ওরা দেখে, যেটাই করি না কেন আমার কবুতরটা সুস্থ থাকে, এই কারণে আমরা এইভাবে করি। আর কবুতর সুস্থ থাকলে কবুতরটা সব কিছু করা যায়, রেস বলেন, কবুতর উড়ানো বলেন, সব কিছু মানে আপনার নিজেরও ভালো লাগবে। আর যখন কবুতর অসুস্থ হয়ে যাবে তখন আর ভালো লাগবে না। কোনটা থেকে কোনটা কী করবেন এটা আপনি, কোনটা থেকে কোনটা কী করবেন এটা আপনার টেনশনে পড়ে যাবেন। এই কারণে কবুতর সুস্থ রাখার জন্য এভাবে করবেন। আর আমরা কবুতরটা আসছে, কবুতরটা দেখে যাচ্ছি। যে কবুতরটা আমি দেখা যাচ্ছি কবুতর এটা আমার লাইফে এরকম হয় নাই, ঠিক আছে? যে কবুতর আমি জোড়া দিছি, কবুতরগুলা ডিম দেয় নাই। বিশেষ করে যেটা হয়েছে বাঞ্জা কবুতরের ক্ষেত্রে হইতো, যে কবুতরটার ক্ষেত্রে হয়েছিল একবার। এই কবুতরটা বাঞ্জা, এটা আপনি সবাই জানেন, আপনার যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো এই কবুতরটা এরকম হওয়ার কারণ হলে কবুতরের মনে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি আছে, এই কারণে এই কবুতরটা এমন হয়েছে। বাবার মধ্যে যে একটা পরিপূর্ণতাও নাই, এই কারণে কবুতরটা এরকম। এবং নটটাও জানি এরকম উল্টাপাল্টা। এই কারণে আমি যেটা করতেছি, আজকে দিন বা 2 দিন এইভাবে দেখবো, আমি ওষুধগুলা ইউজ করব। যেমন আমি AD3 ইউজ করতে পারি, AD3, ক্যালসিয়াম, আর হইল আপনার ইসেল, এই 3টা ইউজ করতে পারি। 3টা ইউজ করা ওদেরকে খাওয়াবো, খাওয়ায় যদি দেখি আলহামদুলিল্লাহ হয়েছে তো হয়েছেই, নাহলে জোড়াটা আমি পুরো ভেঙে দিব আর রেস্টে দিয়ে দেবো। মাদিও রেস্ট, নরও রেস্ট, ঠিক 1 মাস পর আবার জোড়া দেবো। কারণ যদি বসা খাওয়ায়, এইভাবে বসা খাওয়ার দরকার নেই। বাইরে যে রেস্ট আছে রেস্ট করে বসে খেলে ভালো। আর আপনাদের যদি বাসায় এরকম কবুতর থাকে, আসলে কবুতর পরিপূর্ণতা না হইলে কবুতর জোড়া দিয়ে কিছু হয় না। দেখেন আমি কবুতর কত কিছু করি, কবুতর করে তারপরে জোড়া দিছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর দেন ডিম বাচ্চা করছে, কিন্তু এই কবুতর জোড়াটা ওইভাবে হয়নি। তো ভালো ভালো ভিটামিন যেগুলো আছে, ভিটামিন চেষ্টা করবেন ঘুরাই দেওয়ার চেষ্টা। একটা ভিটামিন একবার ইউজ করবেন, এরপর আর ইউজ করবেন না। আমি এখন থেকে যে করে ভিটামিন কিনবো, ভিটামিন বলেন, সবুজ পুরো পায়খানা বলেন, যেটাই বলেন, কবুতরের ওষুধ একবার করে ইউজ করবেন, ফালাই দিয়ে নতুন করে আবার কিনে আবার নতুন করে ইউজ করবেন। এক্ষেত্রে দেখবেন আপনার কার্যকরী ভালো থাকবে। আর আমাদের বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে যেতেছে, দেখেন লাস্ট বাচ্চা আর কি কোনো মতন করছি। এই 2টা বাচ্চা বড় বাচ্চা, এই বাচ্চার এবার উড়াবো। বাচ্চা যদি 5-6 বড় থাকে বাচ্চাটা আমি রেসে নিব, দেখি কি করে। এরার একটা ভাই বা বোন, মানে এই জলের বাচ্চাই বাইকনার বাসা পরে 2 ঘন্টা আগে উঠতে আসছে। এবার কবুতরটা আমি পরবর্তীতে আরেকদিন আপনাদের দেখাবো। আর এদিকে যে বাঞ্জাগুলা এগুলো আমি উঠাই দিব, এগুলো রাখবো না, এগুলো শুধু বসায় খাওয়া লাভ নেই। এই বাঞ্জাটা মাটিতে আমি রাখতাম, এই মাটিটা উঠাই দিব, কারণ বাচ্চাগুলো পাড়া মেরালে। আর এদিকে যেন কত সুন্দর করে বসে দিচ্ছে। বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, আপনার শব্দ পাইতেছেন। আমাদের ভিডিওগুলো এই পর্যন্ত এখানে করতে হবে, আর বাইরে আমরা যাবো না। বৃষ্টিটাও থামলে তারপর আমরা কবুতরের খাবার দিব। আর আমাদের এই যে কালো গলা ডিম দিয়ে দিচ্ছে, কালকে দেখাইছিলাম যে ডিম দেয়নি, আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম দিয়ে দিচ্ছে। এরাও একটু লেট করছে, কিছু কবুতর আছে লেট করে, এটা নিয়ে কোনো নেই। কিন্তু কিছু কবুতর আছে পারে না ডিম, ওদিকে আপনার খেয়াল রাখতে হবে। আর এই যে এটা তো উঠাই দিছি, এদিকে দেখতে হবে।
এদিকেও ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর এই যে নটটা দেখেন ডাক্তারি করতেছে। আর আমি এবার যেবার কবুতর গুলা জোড়া দিয়েছি সব উলাপাল্লা জোড়া পড়ে গেছে, এই কারণে এই সমস্যাটা হয়েছে। আর আপনারা কেউ উলাপাল্লা কবুতর জোড়া দিবেন না। দুটা সিজন আমি বলে দিই, মানে মাস, এই দুটা মাসে যদি কবুতর জোড়া দিতে পারেন আর কোনো সমস্যা নেই। একটা হলো আগস্টের 10 থেকে 15 তারিখে জোড়া দিয়ে দিবেন, যে আগস্ট মাস চলতেছে। আর একটা হলো ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখ শেষ। এনাফ। আপনার কবুতর যদি 40টা কবুতর জোড়া দেন, 40 জোড়া 80টা পিস, 80 পিসে বাচ্চা বাইট করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যদি কবুতরের ফিটনেস ঠিক থাকে, কবুতরের গায়ের ইগুলো সব কিছু ঠিক ওকে থাকে, কবুতর যদি কোনো প্রবলেম না থাকে, এই ক্ষেত্রে আপনার বাচ্চা হবে ইনশাল্লাহ। আমার সবথেকে ভালো কবুতরের বাচ্চাগুলো পাইছি, কবুতরের বাচ্চাগুলো একটা বাচ্চা নষ্ট হয়নি, প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ একদম 100 হয়েছে। নষ্ট হয়েছে যে এই বাচ্চাগুলোই। এই জোড়াটাকে আমাদের ঘরের বাচ্চাই, এটার বাবা মা এখন নাই, বাবা মাটা বিলাইতে নিয়ে গেছে। বাচ্চাগুলো খুব সুন্দর উঠে এবং দেখার মতো উঠে। দেখেন এখন মশার উৎপত্তি নাই, কিন্তু তারপরে দেখেন বাচ্চার অবস্থা কি উঠছে। আর বাবা দেখেন, বুঝছেন? বর্ষার দিকে একটু খেয়াল রেখেন, সবুজ চুনা পায়খানা, ঠান্ডা ওষুধ দিয়েন। আমরা তো বাইরে যাইতে পারতেছি না, বৃষ্টিতে ভিজতেছে। জমিদারের বাচ্চাগুলো আছেন সবটি বেড়ে গেছে, এখন বৃষ্টিতে ভিজবো আর মলটেন হইব। আমি বাইরে কিন্তু ক্যামেরা নিতে পারতেছি না, আমরা নিতে পারবো না। ঢুকতে আছে দুইটা, ওই দেন। এগুলো তো বৃষ্টিতে ভিজার পর দিয়ে পরে সমস্যা ঘটবে পানিতে। আর ওই যে একটা ড্রাম দেখতেছেন পানি পড়তেছে, আর ওই কোনার একটা দেখছেন ড্রাম, ওই দেখেন দুটো ড্রাম রাখার কারণ হইলো গিয়া, ড্রাম রাখার কারণ হলো বৃষ্টিতে পানিটা বেড়ে যাচ্ছে, পানিটা আমরা রাখবো, রেখে কবুতরে গোসল দিব। অলরেডি কবুতরে গোসল দিয়েও দিচ্ছে। ওই দেন, আপনাদের কতটুকু দেখাইতে পারি আমি জানি না। ওই যে বল দেখছেন, কালো একটা বল, এটা কালো একটা বল আছে, দাঁড়ায় আছে। কালো বলের ভিতরে পানি দিয়ে দিচ্ছি গোসল করার জন্য। তো আপনারা একটু বৃষ্টির দিকে একটু খেয়াল রাখেন। আর কিন্তু সময় কিন্তু আর বেশি নাই, আর 15 দিন বা 10 দিন পরে দিয়ে আমরা কবুতরগুলা ছাড়া শুরু করব। 15 থেকে 20 দিন পর দিয়ে আমরা কবুতর ছাড়া শুরু করব। বৃষ্টিটা ভালো হইলেই, মনে করেন রোদের যখন উৎপত্তি বাড়বে, তখন কবুতর আস্তে 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 ধীরে ধীরে ছাড়তে থাকবো। কারণ এখনকার ওয়েদার গুলা কেমন যেন উল্টা পাল্টা ওয়েদার। আর ভাদ্র মাস শুরু হইতে আছে, আর আপনার আষাঢ় মাস প্রায় শেষ। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর জানা থাকে অবশ্যই বলবেন। যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞান থেকে ইনশাল্লাহ আপনারা বলার চেষ্টা করবো। আমরা নেক্সট কোনো দেখা হবে। আল্লাহ হাফেজ।